ভাই বাটে না পড়লে কেউ ঠিক হয় না, বুঝছেন? এর একটা উৎকৃষ্ট উদাহরণ ছিল হচ্ছে অ্যাপল। আইফোনে তারা টাইপ সি পোর্ট ব্যবহার করবে না, মানে ঘাওড়ামি কারে বলে ভাই। এবং ইউরোপীয় ইউনিয়ন বলে দিছে যে তোমার ফোনে যদি টাইপ সি পোর্ট না থাকে তাহলে আমাদের দেশে তোমার ফোন বিক্রি করতে দিব না। বাটে পড়ছে, বাটে পড়ে কিন্তু টাইপ সি পোর্ট তারা দিতে বাধ্য হয়েছে। এখন আমাদের সবার একই কেবলে আইফোনও চার্জ হয়, অ্যান্ড্রয়েডও চার্জ হয়, সব চার্জ হয়। ইভেন অন্যান্য অনেক গ্যাজেট অ্যাক্সেসরিজও কিন্তু এখন টাইপ সি পোর্ট দিয়ে চার্জ হয়। মাইক্রো ইউএসবি এটা কিন্তু মোটামুটি গায়েব হয়ে গেছে, এবং আইফোনের যে লাইটনিং পোর্ট ছিল ওইটাও কিন্তু গায়েব হওয়ার পথে। মানে পুরাতন ফোনগুলো যখন নষ্ট হয়ে যাবে, একেবারে কারোর হাতে থাকবে না, তখন দেখবেন যে লাইটনিং পোর্টেরও আর কোনো অস্তিত্ব থাকবে না। এইরকম বাটে ফেলানো দরকার আর একটা জিনিস নিয়ে, আর সেটা হচ্ছে চার্জিং প্রোটোকল। ভাই এইটা আর একটা গ্যাঞ্জাম ভাই। ঘটনা হচ্ছে যে দেখেন, এক একটা ফোন কোম্পানি এক এক ধরনের চার্জিং টেকনোলজি ব্যবহার করে। এই যে ফাস্ট চার্জিং, সুপার ভোগ চার্জিং, টার্বো চার্জিং, ভোগ চার্জিং, হাইপার চার্জিং, ভাই এক একটার এক এক রকম নাম দেয়, এবং এক ফোনের চার্জার দিয়ে আরেকটা ফোনের ঠিকমতো চার্জ দেওয়া যায় না। ওয়ানপ্লাসের ফোনগুলোতে আপনি অন্য ফোন কোম্পানির চার্জার দিয়ে একটু চার্জ দিয়ে দেখেন ভাই, মেজাজটাই খারাপ হয়ে যাবে। মানে 10-15 ঘন্টা লাগবে ফুল চার্জ হইতে, সারা রাতেও মানে ফুল চার্জ হয় না, এরকম একটা ব্যাপার। আমার Xiaomi ফোন ভাই, এই ফোন যদি আমি অন্য কোনো চার্জার দিয়ে চার্জ দিতে যাই এত বেশি সময় লাগে, মানে কি বলবো, মেজাজটাই খারাপ হয়ে যায়। সো এই সমস্যারও কিন্তু একটা সমাধান দরকার। দেখেন, ঠিক আছে, অনেক যুক্তি আছে আপনাদের এই বিভিন্ন রকম চার্জিং প্রোটোকল নিয়ে। আমার যুক্তিটা আগে একটু শোনেন। আপনারা ফোনের বক্সের মধ্যে এখন আর চার্জার দেন না, কি জন্য দেন না? পরিবেশের জন্য একটু জিনিসটা ক্ষতিকর কম হবে আর কি। হ্যাঁ, তো আপনারা চাচ্ছেন যে বাসায় যে চার্জার আমাদের আছে ওইটা দিয়ে চার্জ দিতে, তাই না? ফোন কোম্পানিগুলো তো এটা চাচ্ছে, তাহলে বাসার চার্জার দিয়ে তো চার্জ হচ্ছে না ঠিক মতো, আমরা করবো কি তাহলে? সো আলটিমেটলি আমাদের নতুন চার্জার কিনতে হচ্ছে, মানে পয়সা কামানোর আর কি আরেকটা ধান্দা। এই জিনিসটার একটু বাটে ফেলানো দরকার। ইউরোপীয় ইউনিয়ন যদি এইরকমভাবে আরেকবার বাটে ফেলাইতে পারে সব মোবাইল কোম্পানিরা, তাইলে টাইট হয়ে যাবে আর কি। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় এবং আপনার অভিজ্ঞতা কি মূলত এই যে এক এক কোম্পানির এক এক রকম চার্জার, এক ফোনের চার্জার দিয়ে আর এক ফোনে ঠিকমতো চার্জ হয় না, এই জিনিসটাকে কি ইউনিভার্সাল করা উচিত বলে মনে হয়? এবং আপনার এক্সপিরিয়েন্স কি আপনার ফোন নিয়ে একটু কমেন্টে আমাদেরকে জানান, এবং এই ভিডিওটা একটু শেয়ার করে দেন, তাহলে মানুষ জেনে একটু শুনে উপকৃত হতে পারবে বা সচেতন হতে পারবে। এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান, সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে।